ভাবছেন সঙ্গীকে তো কয়েক মাস বা বছর ধরে চেনেন, তা সব কিছুই আপনার জানা। কিন্তু যদি বলি এমন 10টা প্রশ্ন আছে যা হয়তো আপনারা কখনো আলোচনাই করেননি, আর সেগুলোর উত্তরই আপনাদের ভবিষ্যৎ ঠিক করে দিতে পারে। অনেকেই ভাবে ভালোবাসাই সব, কিন্তু বিয়ের পর এমন সত্যি একের পর এক সামনে আসতে থাকে যা সুন্দর সম্পর্ককেও এক মুহূর্তে ভেঙে দেয়। তাই বিয়ে করার সিদ্ধান্ত নেওয়ার আগে এই 10টি প্রশ্ন সঙ্গীকে অবশ্যই করুন, না হলে হয়তো ভবিষ্যতে বড় সমস্যায় পড়তে পারেন। চলুন দেখে নেওয়া যাক সে 10টি জরুরি বিষয় যা কোনো সুখী দাম্পত্যের ভিত গড়ে দেয়। নমস্কার, আমি উত্তরায়ণ। জীবনের গোপন দিক নিয়ে আপনার সাথে কথা বলি। ডিকশনারিতে ম্যারেজের আগে ডিভোর্স শব্দটা আসে। একসাথে পথ চলার অঙ্গীকার প্রায় ক্ষেত্রেই কিছু দূর এগিয়ে রাস্তা বদলে নেয়। যদিও সব ডিভোর্স বা বিচ্ছেদ আদালতের দরজায় এসে দাঁড়ায় না বা চোখে দেখা যায় না, কারণ সম্পর্কের মানসিক দূরত্ব এক প্রকারের বিচ্ছেদ, যা আজ প্রায় ঘরে ঘরে। আসলে বিয়ে মানে শুধু দুটো মানুষের এক হওয়া নয়, এটা দুটো জীবন, দুটো পরিবার, দুটো পারিবারিক সংস্কৃতি আর দুটো ভবিষ্যতের মেলবন্ধন। কিন্তু আমরা বিয়ের প্রস্তুতি বলতে শুধু শাড়ি, গয়না, অনুষ্ঠানের আয়োজন আর লোক খাওয়ানোকেই বুঝি। সবচেয়ে জরুরি যে প্রস্তুতি, অর্থাৎ মানসিক আর বাস্তবতার মুখোমুখি হওয়া, সেটাই এড়িয়ে যায়। বেশিরভাগ ডিভোর্সের পেছনে এমন সব কারণ থাকে যা নিয়ে বিয়ের আগে কোনো কথাই হয়নি। সম্পর্কের দেওয়া নেওয়াগুলো অবশ্যই নীতিমেপে চলে না, তবুও এই ভিডিওটা সেই সব জরুরি কথোপকথন নিয়েই, যা প্রত্যেক দম্পতি ভবিষ্যতে কষ্ট এড়াতে আর একটা মজবুত সম্পর্ক গড়ে তুলতে দরকার। এই প্রশ্নগুলো কোনো পরীক্ষা নয়, বরং একে অপরকে আরও গভীরভাবে চেনার একটা সুযোগ। তাই শেষ পর্যন্ত দেখুন, কারণ প্রত্যেকটা প্রশ্ন হবু দম্পতির আগামী জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রথমেই, টাকা পয়সার ব্যাপারে তোমার ভাবনা কি? অনেক ক্ষেত্রেই বিয়ের পর সবচেয়ে বেশি ভুল বোঝাবুঝি বা ঝগড়া হয় টাকা নিয়ে, আর এই অস্বস্তিকর প্রশ্নটা বিয়ের আগেই সেরে ফেলা ভালো। সঙ্গীকে জিজ্ঞেস করুন, আমাদের ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য তোমার আর্থিক পরিকল্পনা কি? তোমার কোনো দেনা বা লোন আছে? টাকা জমানো বা খরচ করার ব্যাপারে তোমার অভ্যাস কেমন? অনেকেই ভাবেন ভালোবাসাটাই তো আসল, টাকা পয়সার কথা তুলে সম্পর্কটাকে ছোট করবো নাকি? কিন্তু এটাই সবচেয়ে বড় ভুল। আপনার সঙ্গী হয়তো অনেক আয় করেন, কিন্তু তার যদি বেহিসেবি খরচের অভ্যাস থাকে বা তিনি যদি ঋণে ডুবে থাকেন, তাহলে বিয়ের পর সেই চাপ আপনার উপরেও আসবে। আবার একজন হয়তো টাকা জমাতে চান, অন্যজন বর্তমানে বাঁচতে ভালোবাসেন। এই দুই ভিন্ন মানসিকতার মানুষের এক ছাদ নিচে থাকাটা কঠিন হয়ে যায়। আর্থিক স্বচ্ছতা থাকলেও ভবিষ্যতের ভুল বোঝাবুঝি কমে, একসঙ্গে একটা সুন্দর স্থিতিশীল জীবনের পরিকল্পনা করা যায়। তাই লজ্জা না পেয়ে খোলাখুলি কথা বলুন। আপনারা জয়েন্ট অ্যাকাউন্ট খুলবেন নাকি আলাদা অ্যাকাউন্ট রাখবেন, সেটাও আলোচনা করে নিন। সন্তান ধারণের মতো গুরুত্বপূর্ণ প্রশ্নে যাওয়ার আগে চলুন দেখি এই তালিকার প্রশ্ন নম্বর 2। বিয়ের পর দুই পরিবারের প্রতি আমাদের দায়িত্ব কি হবে? বাঙালি সংস্কৃতিতে বিয়ে শুধু দুজনের মধ্যে হয় না, দুটো পরিবারের মধ্যে হয়। তাই এই প্রশ্নটা খুব জরুরি। সঙ্গীকে জিজ্ঞেস করুন, বিয়ের পর তুমি তোমার এবং আমার পরিবারের প্রতি ঠিক কী ধরনের দায়িত্ব আশা করো? আমরা কি বাবা মায়ের সাথে থাকবো নাকি আলাদা? তাদের যে কোনো প্রয়োজনে, যেমন অসুস্থতায়, আমাদের ভূমিকা কি হবে? এই আলোচনাটা জরুরি, কারণ বিয়ের পর শ্বশুর বাড়ির সঙ্গে সম্পর্ক নিয়ে অনেক দম্পতির মধ্যে সমস্যা শুরু হয়। হয়তো আপনার সঙ্গী আশা করেন যে আপনি তার বাবা মায়ের সব দায়িত্ব নেবেন, যা আপনার পক্ষে সম্ভব নাও হতে পারে। আবার আপনি হয়তো নিজের বাবা মায়ের প্রতি আরও বেশি দায়িত্বশীল থাকতে চান, যা আপনার সঙ্গী সহজে মানতে পারছেন না। আগে থেকে এই বিষয়গুলো পরিষ্কার থাকলে বিয়ের পর মানিয়ে নেওয়া সহজ হয়। একে অপরের পরিবারের প্রতি শ্রদ্ধা আর দায়িত্ববোধ একটা সুস্থ সম্পর্কের লক্ষণ। এই আলোচনার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন পারিবারিক মূল্যবোধের দিক থেকে আপনারা কতটা একমত। শারীরিক ও মানসিক স্বাস্থ্যের বিষয়ে জেনেছেন? আসছে সেই প্রশ্নে। তবে তার আগে প্রশ্ন নম্বর 3, তোমার কেরিয়ার বা ব্যক্তিগত জীবনের লক্ষ্য কি? সম্পর্কে আছেন মানেই নিজের স্বপ্নগুলোকে জলাঞ্জলি দিতে হবে এমনটা একদমই না।
একটা সফল সম্পর্কে দুজনেই দুজনের স্বপ্নকে সম্মান করে আর একসঙ্গে এগিয়ে যেতে সাহায্য করে। তাই সঙ্গীকে জিজ্ঞাসা করুন, তোমার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন কি? আগামী 5 বা 10 বছরে তুমি নিজেকে কোথায় দেখতে চাও? ধরুন আপনার সঙ্গী বিদেশে গিয়ে পড়াশোনা বা চাকরি করতে চান আর আপনি বেশি থিতু হতে চান। বিয়ের আগে এই বিষয়ে কথা না হলে পরে একটা বড় সড়ো ঝামেলার কারণ হতে পারে। আবার হয়তো একজনের কেরিয়ারে অনেক বেশি সময় দেওয়া প্রয়োজন, যা অন্যজনের কাছে অবহেলা মনে হতে পারে। এই আলোচনার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন পেশার দিক থেকে আপনাদের দুজনের জীবনের রাস্তা কতটা মিলছে। আপনারা একে অপরের লক্ষ্যকে সমর্থন করতে পারবেন কিনা বা প্রয়োজনে নিজেদের পরিকল্পনা বদলাতে রাজি আছেন কিনা, এই স্বচ্ছতা একটা মজবুত সম্পর্কের জন্য অপরিহার্য। কিন্তু এত কিছুর পরেও ঝগড়া হলে কি হবে? আসছি সেই প্রশ্নে। তবে তার আগে প্রশ্ন নম্বর 4, সেই গুরুত্বপূর্ণ প্রশ্ন, তুমি কি সন্তান চাও? যদি চাও, কখন এবং তাদের কিভাবে মানুষ করতে চাও? সন্তান নেওয়া একটা বিরাট দায়িত্ব এবং এই বিষয়ে দুজনের একমত হওয়া ভীষণ জরুরি। বিয়ের আগে আবেগের বশে এই প্রশ্ন অনেকে এড়িয়ে যান, যা পরে মানসিক কষ্টের কারণ হয়। সঙ্গীকে সরাসরি জিজ্ঞেস করুন, তুমি কি সন্তান নিতে চাও? যদি হ্যাঁ হয়, তাহলে বিয়ের কতদিন পর? সন্তান পালনের ক্ষেত্রে তোমার চিন্তা ভাবনা কি? হতে পারে আপনার সঙ্গী হয়তো সন্তানই চান না, অথবা তিনি কেরিয়ার গুছিয়ে তারপর পরিকল্পনা করতে চান, কিংবা এখনই নয়। আবার সন্তান লালন পালনের পদ্ধতি নিয়েও দুজনের মধ্যে আকাশ পাতাল তফাৎ থাকতে পারে। একজন হয়তো কঠোর শাসনে বিশ্বাসী, অন্যজন বন্ধুত্ব করে বড় করতে চান। ধর্মীয় শিক্ষা, পড়াশোনার মাধ্যম বা সন্তানের মূল্যবোধ শেখানোর পদ্ধতি নিয়েও আগে থেকে কথা বলা উচিত। এই আলোচনাগুলো আপনাদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করবে এবং বোঝাপড়া আরও গভীর করবে। সম্পর্কের মধ্যে কিভাবে আর কতটা স্পেস বা জায়গা ছাড়া থাকবে, সেই প্রশ্নে যাবার আগে এবারে তালিকার প্রশ্ন নম্বর 5, তোমার শারীরিক বা মানসিক স্বাস্থ্য নিয়ে এমন কিছু আছে যা আমার জানা দরকার? এটা সম্ভবত সবচেয়ে সংবেদনশীল কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর একটি। সুস্থ শরীর আর সুস্থ মন একটা সুখী দাম্পত্য জীবনের চাবিকাঠি। তাই জিজ্ঞেস করুন, তোমার কি এমন কোনো শারীরিক সমস্যা বা বংশগত রোগ আছে যা আমাদের ভবিষ্যৎ বা সন্তানকে প্রভাবিত করতে পারে? তুমি কেউ কখনো মানসিক স্বাস্থ্য নিয়ে কোনো সমস্যা, যেমন ডিপ্রেশন বা অ্যাংজাইটির মধ্যে দিয়ে গেছো? বিয়ের আগে স্বাস্থ্য পরীক্ষা করানো খুব জরুরি। এর মাধ্যমে থ্যালাসেমিয়া, হেপাটাইটিস বি এর মতো রোগের উপস্থিতি জানা যায়, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য দরকারি। একইভাবে মানসিক স্বাস্থ্য সমান গুরুত্বপূর্ণ। আপনার সঙ্গীর যদি প্যানিক অ্যাটাক বা ডিপ্রেশনের ইতিহাস থাকে, তা জানা থাকলে আপনি তাকে বুঝতে পারবেন এবং প্রয়োজন মতো তার পাশে দাঁড়াতে পারবেন। সততা এবং স্বচ্ছতা এক্ষেত্রে বিশ্বাস গড়ে তোলে। এই প্রশ্নগুলো একে অপরকে বিচার করার জন্য নয়, বরং বিপদের সময় একে অপরের সবচেয়ে বড় শক্তি হয়ে ওঠার জন্য। বাকি 5টা প্রশ্নে যাবার আগে এবারে আমার জিজ্ঞাসা আপনাকে, যে এই পর্যন্ত কথাগুলো কি আপনার কাজের বলে মনে হচ্ছে? আর আপনি যদি এমনই সম্পর্ক ও জীবন নিয়ে এমন আলোচনা আরও চান, তাহলে একটি লাইক আর সুপার থ্যাঙ্কস দিয়ে ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আপনার এই ছোট্ট অবদান আমাদের এমন আরও কন্টেন্ট তৈরি করতে উৎসাহিত করবে। প্রতিদিনের সাংসারিক কাজ ভাগের মতো জরুরি প্রশ্নে যাবার আগে এবারে প্রশ্ন নম্বর 6, ঝগড়া বিবাদ। ঝগড়া বা মতের অমিল হলে তুমি কিভাবে তার সমাধান করো? কোনো সম্পর্কই নিখুঁত হয় না। সব দম্পতির মধ্যে ঝগড়াঝাটি হয়, কিন্তু সম্পর্কটা টিকবে কিনা তা নির্ভর করে আপনারা সেই ঝগড়া কিভাবে সমাধান করছেন তার উপর। সঙ্গীকে জিজ্ঞেস করুন, যখন আমাদের মধ্যে ঝগড়া হবে, তুমি কি চুপ করে থাকবে, নাকি চিৎকার করবে, নাকি শান্তভাবে আলোচনা করবে, সমাধান চাইবে? কিছু মানুষ রেগে গেলে কথা বলা বন্ধ করে দেয়, যা সম্পর্ককে আরও জটিল করে তোলে। আবার কেউ কেউ পুরনো কথা টেনে এনে পরিস্থিতি আরও খারাপ করে। আপনার সঙ্গী কিভাবে রাগ বা দুঃখ প্রকাশ করেন তা জানা থাকলে আপনি সেই পরিস্থিতি সামলানোর জন্য মানসিকভাবে প্রস্তুত থাকতে পারবেন। সুস্থভাবে মতের অমিলকে গ্রহণ করা এবং সমাধানের চেষ্টা করাই একটা পরিণত সম্পর্কের লক্ষণ। ব্যক্তিগত পছন্দ অপছন্দের প্রশ্নে যাবার আগে
এবারে প্রশ্ন নম্বর 7, তোমার কাছে পার্সোনাল স্পেস বা নিজের মতো করে সময় কাটানোর গুরুত্ব কতটা? বিয়ে মানেই সারাক্ষণ একে অপরের সঙ্গে আঠার মতো লেগে থাকা নয়। প্রত্যেক মানুষেরই ব্যক্তিগত পরিসর বা মি টাইমের প্রয়োজন হয়। তাই সঙ্গীকে জিজ্ঞাসা করুন, তোমার কি একা সময় কাটাতে ভালো লাগে? বন্ধুদের সাথে আড্ডা দেওয়া বা নিজের কোনো শখ নিয়ে ব্যস্ত থাকা তোমার জন্য কতটা জরুরি? এই প্রশ্নটি জরুরি, কারণ একজনের ব্যক্তিগত পরিসরের প্রয়োজন অন্যজনের কাছে ভুল বোঝাবুঝির কারণ হতে পারে। হয়তো আপনার একা বই পড়তে ভালো লাগে, যা আপনার সঙ্গীর কাছে মনে হতে পারে আপনি তাকে এড়িয়ে চলছেন। আবার বিপরীত লিঙ্গের বন্ধুদের সাথে মেলামেশার সীমা কি হবে সেটাও আলোচনা করা প্রয়োজন। আগে থেকে এই সীমানাগুলো ঠিক করে নিলে সম্পর্কে বিশ্বাস বজায় থাকে এবং প্রত্যেকেই নিজের মতো করে ভালো থাকতে পারে। একটা সুস্থ সম্পর্কে একে অপরকে নিঃশ্বাস ফেলার জায়গা দেওয়াটাও ভালোবাসারই একটা অংশ। এবারে প্রশ্ন নম্বর 8, সংসারের প্রতিদিনের কাজ ভাগাভাগি নিয়ে তোমার ভাবনা কি? একটা সংসার চলে স্বামী স্ত্রী দুজনের কাঁধে ভর করে, শুধু একজনের ওপর নয়। কিন্তু বিয়ের পর কে রান্না করবে, কে ঘর পরিষ্কার করবে, এই ছোট ছোট বিষয়গুলো নিয়েই বড় বড় সমস্যা তৈরি হয়। তাই আগেই জিজ্ঞেস করুন, সংসারের কাজগুলোকে তুমি কিভাবে দেখো? আমরা কি দায়িত্বগুলো নিজেদের মধ্যে ভাগ করে নেব, নাকি ঘরের কাজের জন্য অন্য কোনো পরিকল্পনা আছে? এখন অনেকে মনে করেন যে ঘরের কাজ শুধুমাত্র মেয়েদের দায়িত্ব। আবার অনেক নারী আশা করেন যে তার সঙ্গী সংসারের কাজে সমানভাবে অংশ নেবে। এই প্রত্যাশাগুলো নিয়ে আগে থেকে কথা না বললে বিয়ের পর তার তিক্ততার জন্ম দেয়। কে কোন কাজে ভালো বা কার কখন সময় আছে সেই অনুযায়ী দায়িত্ব ভাগ করে নেওয়া যেতে পারে। মূল বিষয় হলো সংসারটিকে আমার বা তোমার না ভেবে আমাদের ভাবা। এই মানসিকতা থাকলে যে কোনো দায়িত্বই সহজ মনে হয়। ভাবনায় যদি থাকে ইয়ে তেরা ঘর ইয়ে মেরা ঘর, আর একমাত্র তখনই ইয়ে ঘর বহুত হাসিন হ্যায়। এই তালিকার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন 10-এ যাবার আগে এবারে প্রশ্ন নম্বর 9, কোন জিনিসটা সম্পর্কের ক্ষেত্রে তুমি কোনোভাবেই মেনে নিতে পারবে না? প্রত্যেক মানুষেরই কিছু নিজস্ব নীতি বা সীমানা থাকে, যা পার হলে সম্পর্ক চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়ে। এই অগ্রহণযোগ্য বিষয়গুলোই হলো ডিল ব্রেকার। সঙ্গীকে জিজ্ঞেস করুন, এমন কি আছে যা তুমি একটা সম্পর্কে কখনোই মেনে নিতে পারবে না? কোন আচরণ বা পরিস্থিতি তোমাকে এই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে বাধ্য করবে? কারোর জন্য হয়তো শারীরিক বা মানসিক নির্যাতন একটা ডিল ব্রেকার, কারোর জন্য মিথ্যা বলা বা প্রতারণা, আবার কারো কাছে হয়তো সঙ্গীর কোনো নেশার অভ্যাস মেনে নেওয়া অসম্ভব। এই প্রশ্নটি করার মাধ্যমে আপনি আপনার সঙ্গীর মূল্যবোধ এবং তার চারিত্রিক দৃঢ়তা সম্পর্কে জানতে পারবেন। নিজের ডিল ব্রেকারগুলো তাকে পরিষ্কারভাবে জানান। এটি একটি কঠিন আলোচনা হতে পারে, কিন্তু এটি আপনাদের দুজনকেই ভবিষ্যতের অনেক কষ্ট থেকে বাঁচাতে পারবে। এবারে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন 10, তোমার কাছে একটা সুখী জীবনের মানে কি? সব প্রশ্নের শেষে এই প্রশ্নটি আপনাদের সম্পর্কের গভীরতাকে বুঝতে সাহায্য করবে। সঙ্গীকে জিজ্ঞেস করুন, তোমার কাছে সাফল্য মানে কি? অনেক টাকা পয়সা, সম্মান, নাকি মানসিক শান্তি? একটা সুখী দাম্পত্য জীবন বলতে তুমি ঠিক কি বোঝো? তুমি কি মনে করো সময়ের সাথে সাথে ভালোবাসার প্রকাশ বদলায়? হতে পারে আপনার কাছে সুখী জীবন মানে পরিবারকে নিয়ে সাধারণ জীবনযাপন করা, আর আপনার সঙ্গীর কাছে সুখী জীবন মানে বিশ্ব ভ্রমণ করা। দুজনের জীবনের মূল দর্শন যদি ভিন্ন মেরুর হয়, তাহলে একসঙ্গে পথ চলা কঠিন। ভালোবাসা প্রকাশের ভঙ্গিও এক একজনের এক এক রকম। কেউ উপহার দিয়ে ভালোবাসা প্রকাশ করে, কেউ আবার একসঙ্গে সময় কাটিয়ে। আপনার সঙ্গী কিভাবে ভালোবাসা প্রকাশ করতে আর গ্রহণ করতে পছন্দ করেন তা জানা থাকলে সম্পর্ক আরো সহজ ও সুন্দর হয়। এই আলোচনার মাধ্যমে আপনারা একে অপরের মনের কথা জানতে পারবেন এবং জীবনের পথে একে অপরের সেরা সঙ্গী হয়ে উঠতে পারবেন। এই 10টি প্রশ্ন হয়তো আপনাদের কিছু কঠিন এবং অস্বস্তিকর পরিস্থিতির সামনে দাঁড় করাবে, কিন্তু মনে রাখবেন এই আলোচনাগুলো সঙ্গীকে বিচার করার জন্য নয়, বরং একে অপরকে আরো ভালোভাবে বুঝে একটা মজবুত ভবিষ্যৎ গড়ার জন্য। যে সত্যিটা আজ আপনাকে অস্বস্তিতে ফেলছে, সেই সত্যিটাই হয়তো কাল আপনাদের সম্পর্ককে ভেঙে যাওয়ার হাত থেকে বাঁচাবে। একটি সুখী দাম্পত্য জীবনের জন্য খোলাখুলি আলোচনার আজও কোনো বিকল্প নেই। যে সম্পর্ক সত্যতা আর স্বচ্ছতার উপর গড়ে ওঠে, তা যে কোনো ঝড় সহজেই সামলে দিতে পারে।
আজকের আলোচনা আপনার কেমন লাগলো কমেন্ট করে জানান। এই প্রশ্নগুলোর মধ্যে কোনটি আপনার সবচেয়ে জরুরি মনে হয়েছে কমেন্ট করে জানান। ভিডিওটি আপনার সেই প্রিয়জনের সাথে শেয়ার করুন যেও কিনা দাম্পত্য সম্পর্ক শুরুর মুখে দাঁড়িয়ে আছে এবং আপনার হবু জীবন সঙ্গীর সাথে একসঙ্গে এই জরুরি আলোচনাগুলো সেরে ফেলুন। মনে রাখবেন, কথা বললেই পথ বের হয়, আর সেটা না হয় আপনি শুরু করুন, যা আপনি চাইলেই পারবেন। শারীরিক সম্পর্ক সুখী দাম্পত্য জীবনের অন্যতম প্রধান শর্ত, আর শিলাজিৎ বস্তুটি এই বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কিন্তু শিলাজিৎ কি আদৌ শক্তি বাড়ায় নাকি ক্ষতি করে, বিজ্ঞান কি বলছে, ভীষণই গুরুত্বপূর্ণ সেই আলোচনা নিয়ে আগামী পর্বে ফিরে আসবো। Till then, bye and take care. গোপনীয়তার গপ্প, খোলা মনে খোলাখুলি।